নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা কবিতা এক যোগ্য শিক্ষকের সুইসাইড নোট। এক যোগ্য শিক্ষকের সুইসাইড নোট। খবরের কাগজে আজ হেডলাইন, এক যোগ্য শিক্ষকের আত্মহত্যা। সবাই চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত, টিভিতে তুলকালাম। তখন অপ্সরা চোখে জল ফেলতে ফেলতে স্বামীর পড়ার টেবিলে কান্না ভেজা চোখে হঠাৎ লক্ষ্য করলো একটা চিরকুট খুলতেই অপ্সরার চক্ষু চড়ক গাছ, কান্নার মাত্রা আরও বেড়ে গেল। অপ্সরা, অনেক আশা নিয়ে তোমাকে সাত পাকে বেঁধেছিলাম। ভালোবাসায় অমিয় ও অরুণী এলো। এখন চিন্তায় রাতে ঘুম আসে না। 31শে ডিসেম্বরের পর তোমাদের মুখে কিভাবে একমুঠো অন্ন তুলে দেব। এখন বয়সের ভারে সে ক্ষমতাও নেই, আবার নতুন করে চাকরির পরীক্ষায় বসবো বা চাকরি পাবো। দ্বাদশ শ্রেণীর ক্লাস নিতে সবে দরজার সামনে ঢুকবো করছি, হঠাৎ একটা কথা কানে ভেসে এলো। ঘুষ দেওয়া অযোগ্য শিক্ষক এখন ম্যাথের ক্লাস নেবে। অপ্সরা, তুমি অন্তত জানো আমার মার্কশিটে কত নম্বর। প্রতি ক্লাসের প্রথম না হতে পারলেও 10-এর মধ্যে থাকতাম। আমার বাবা মা এতটাই গরিব, তাই মেধাকে সম্বল করে জীবন যুদ্ধে জয়লাভ করেছিলাম। আজ অযোগ্যদের খপ্পরে পড়ে যোগ্য হয়েও জীবন যুদ্ধে হেরে গেলাম। অপ্সরা, তুমি তো জানো পরিবারের মধ্যে আমি একা চাকরি করি। মা বাবা ভাই বোন ও তোমাদের কি করে ভালো রাখবো বলো? আমি নিজে তো ভালো নেই। 1 জানুয়ারি 2026 থেকে আমার স্যালারি অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। চাকরি বাতিল, মাইনেও বাতিল। রাতের পর রাত এই চিন্তায় আমার ঘুম আসে না। অপ্সরা, তোমাদের ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন চুরমার, ছারখার। তিলে যন্ত্রণা ও ঝলসে যাওয়া চাকরি হারা বুক নিয়ে কি করে তোমাদের সামনে দাঁড়াবো বলো? পরিবার ও সমাজের সামনে। তাই নিজেকে শেষ করে দিলাম। যোগ্য হয়েও অযোগ্য চিৎকার ধ্বনি আর যে শ্রবণ করতে পারছিলাম না। ভাঙা ডানা নিয়ে আর কতদূর বা উঠতে পারতাম বলো? আমার মৃত্যুর জন্য আমি নিচেই দায়ী। কারণ একটাই, কেন যে সেই সময় কঠোর পরিশ্রমে হাত রেখে, সত্যের পথে চোখ রেখে পড়াটা শিখেছিলাম। অর্ধাঙ্গিনী, তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার ভাষা নেই। ভালোবাসার ফসলদের কাছেও মুখ দেখানোর ক্ষমতা নেই। জীবন্ত ভগবান বাবা ও মায়ের কাছে কি করে মুখ দেখাই বলো? স্নেহের ভাই বোন আত্মীয় পরিজন সমাজ থেকে কতদিন আর নিজের মুখ লুকিয়ে রাখবো বলো? জানি সবাই আমাকে ঘৃণা করবে স্বেচ্ছা মৃত্যুর জন্য। এছাড়া যে আমার কাছে অন্য পথ আর খোলা ছিল না। বাবুরা, একটু মনে মনে ভাববেন, যে পুড়ে ছাই হয়ে গেল সে ছিল একটা পৃষ্ঠা। যে পুড়ে ছাই হয়ে গেল সে ছিল একটা বই। যে পুড়ে ছাই হয়ে গেল সে ছিল একটা লাইব্রেরি। যা পুড়ে ছাই হলো তা হলো মনুষ্যত্ব। যে পুড়ে যাওয়া ছাইতে কেউ যেন আর চাপা না পড়ে। জীবন্ত লাশের কতটা কষ্ট সেটা আমি হাড়ে টের পেয়েছি। আমি চাই না আমার মতন এই কষ্ট আর কেউ পাক। বাবুরা, নিজের ছেলে মেয়েদের দিকে একবার তাকিয়ে দেখবেন। তারাও যদি আমার মতো জীবন্ত লাশ হতো তাহলে আপনাদের কেমন লাগতো? মর্গে অপেক্ষা করছি। বাবুরা, তোমাদের সন্তানদের সাথে আমার যেন আর কখনো দেখা না হয়। বাবুরা, আমি মরে গেলেও এখনো সময় আছে অসংখ্য মনের পৃথিবীকে বাঁচানো। যদি আমরা পরস্পর সত্যের জাদুর পরশপাথরে হাত ছোঁয়াই। ইতি
তোমাদের অরূপ। সময়ের দর্পণ কবি বিধানচন্দ্র হালদার, আমার নিজের লেখা কবিতা। নমস্কার।